নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা গাছ আছে, সেটা হচ্ছে স্থলপদ্ম। সেইটার প্রুনিং নিয়ে অনেক প্রশ্ন আছে, যে কখন প্রুনিং করব, সঠিক টাইম কি, এই নিয়ে প্রচুর প্রশ্ন আছে। এবং কেউ বলছে যে আপনারা জানুয়ারিতে প্রুনিং করুন, কেউ ফেব্রুয়ারিতে, কেউ মার্চে, কেউ বলছে বর্ষার ঠিক আগে, যাতে শরতে ভালো ফুল পাওয়া যায়। এরকম অনেক প্রশ্ন আসে। তো মোটামুটি আমি একটা নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যেহেতু বাগান করাটা একটা অভিজ্ঞতা থেকেই অনেক কিছু হয়, সে আমি বলছি এটা হচ্ছে আমার একটা স্থলপদ্ম গাছ। তো এইটার প্রুনিং আমি করেছি ডিসেম্বর মাসের প্রথমে, দেখতে পারেন। এই টাইমে কিন্তু এই শীতে এ কিন্তু নিজের হচ্ছে যে পাট বেরোতে শুরু করে দিয়েছে। আর দেখতে পারেন যে আমি এইখানে কোনো ফাঙ্গিসাইডও যখন কেটেছিলাম, ফাঙ্গিসাইড দিইনি, আমি কলার দিয়ে কেটে দিয়েছিলাম। তো ব্যাপারটা আমি যেটা বলার জন্য বলছি যে এই স্থলপদ্ম গাছ আপনি তখনই কাটবেন আপনার যখন একবার ফুল হয়ে গেল, হওয়ার পরে দেখবেন গাছে যে ওদের বীজ হচ্ছে, মিলিবাগ আসছে, ঠিক তখনই একটা হার্ড প্রুনিং করে দেবেন। সেটা অতি গরমে করবেন না, অতি গরমে করলে মরে যাবে। আপনি স্থলপদ্ম গাছে ফুল কিন্তু দুবার পান। একটা হচ্ছে আমরা যদি দেখা যায় যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত, শেষ পর্যন্তও পাই। আবার যদি আপনি সঠিকভাবে প্রুন করেন তাহলে দেখবেন আপনি হচ্ছে মার্চ, এপ্রিলেও পান। এইবার সমস্যা হচ্ছে গিয়ে, আমি আপনাকে বলে দিচ্ছি যে আমরা সঠিক সময়ে অনেক সময় প্রুন করি না। তো গাছ কি হয়, ফুল দেওয়ার পরে মরে যায়, শুকিয়ে যায় অনেকের গাছ, টবের গাছ বিশেষ করে। তো আমি দুটো টিপস বলে দিচ্ছি, এইটা প্রয়োগ করতে পারেন। আপনি যেটা আমাদের শরৎ থেকে যেই ফুলটা হয় সেটার পরে আপনি শীতেই করুন। আপনি নভেম্বরের শেষে, ডিসেম্বরে প্রুন করুন। করে যদি মাটিতে থাকে তাহলে কোনো কিছু করার দরকার নেই, মাটিতে যদি থাকে। যদি টবে থাকে তখন কি করবেন, ওই প্রুন করার পরে হালকা সর্ষের খোল দিয়ে দেবেন, হিউমিক দিয়ে। তাহলে কি হবে, মাটিটা গরম থাকবে, আর তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এই ধরনের বার্ডগুলো বেরোতে শুরু করবে। আর গরমের প্রুনিংটা আমি বলছি, গরমের ফুল হওয়ার প্রুনিং এর মানে হওয়ার পরে যে আমরা প্রুন করি, সেটা খুব হার্ড করবেন না, ওটা খুব হালকা প্রুন করে দেবেন। কারণ বর্ষাতেও যদি গরমটা দীর্ঘায়িত হয় তাহলে সেক্ষেত্রে ও বৃদ্ধি নিতে পারে না। আর যদি মনে করেন যে এক বছরই, মানে বছরে একবার প্রুন করবেন, তাহলে আপনি অবশ্যই নভেম্বরের শেষ, কেন নভেম্বর পর্যন্ত এর ফুল হয়, আর ডিসেম্বর পর্যন্ত আপনি ডিসেম্বরের প্রথমে এটা প্রুন করতে পারেন। তবে মনে রাখবেন, আপনি এই নভেম্বর, ডিসেম্বরে প্রুন করলেও কিন্তু যদি টবের গাছ, কখনোই আপনি সেটা হচ্ছে শিকড় কাটাই ছাঁটাই করবেন না। শিকড় কাটাই ছাঁটাইয়ের সময় কিন্তু সেই ফেব্রুয়ারি, মিড অফ ফেব্রুয়ারি এর পর্যন্তই রাখবেন। বেরিয়ে গেছে। এখন যদি আপনি, এবার অনেকে প্রশ্ন করে যে এখন তো ডিসেম্বরের 15 তারিখ হয়ে গেছে, আমি কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। হয়তো বার্ডগুলো বেরোবে না, আপনার বার্ড ঠিক একটু মানে জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির প্রথমে বেরোতে শুরু করবে। আপনি কি করবেন, গাছটা কাটার পরেই আপনি গাছের গোড়ায় ওই সর্ষের খোল আর হচ্ছে হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। এতে গোড়াটা একটু গরম থাকবে, তারপরে ওর বার্ড বেরিয়ে যাবে। ও যখন গ্রোথ ধরে যাবে, আপনি মিড অফ ফেব্রুয়ারিতে আপনার টবের গাছ আপনি রিপোর্ট করতে পারেন। মোটামুটি এই গাছটার মানে হচ্ছে বছরে একবার করবেন। এই গাছটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে মিলিবাগ। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এরা ফুল হওয়ার পরে নিজেরা মনে করে যে এরা শেষ হয়ে যাচ্ছে, খুব বীজ প্রডিউস করে। বীজের গাছ বেশি করতে করতে গাছটা অনেক সময় ডাইব্যাক, বীজ এইসব নিয়ে ওরা স্ট্রেস নিতে পারে না, অনেক সময় বড় গাছ শুকিয়ে মারা যায়। তো এই মিলিবাগের জন্য আপনারা ব্যবহার করবেন ওষুধ, আর বাদবাকি তেমন কোনো পরিচর্যা লাগে না, যথেষ্ট ভালো গাছ। মিলিবাগটাই এর আসল। তো এইটুকুনি একটা বক্তব্য ছিল, যদি কাজে লাগাতে পারেন দেখতে পারেন। এটা আমার পুরো অভিজ্ঞতা দিয়েই আমি বললাম।